আমাদের আজকের রেসিপি খাসি মাংসর ঝোল। ওই জন্য এই যে মাংস নিয়েছে, পেঁয়াজ আর রসুন কোটা হচ্ছে, এতে দিয়ে দেওয়া হবে। এতে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, প্রথমে ম্যারিনেট করে রাখা হবে। হলুদ দিয়ে দাও, নুন দেওয়া হচ্ছে। এবার এই যে পেঁয়াজ আর রসুন দেওয়া হচ্ছে, ম্যারিনেট করে রাখা হবে। এটাকে দেওয়া হচ্ছে আদা বাটা, ব্যাস আদা বাটা দেওয়া হলো। আর একটু নুন দেওয়া ছিল আগে থেকে ধুয়ে। এবার এগুলো ম্যারিনেট করে নেওয়া হচ্ছে ভালোভাবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। বেশ আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখা হবে। আধ ঘন্টা পর আবার ফিরে আসছি। তেল গরম হয়ে গেছে, এবার মাংসটা গ্যাসের ফ্লেমটা কমানো হলো। আর দিদি রান্না করছে, জমিয়ে হবে খাসি মাংস ঝোল। আলুটা ইয়ের সাথে ভাজতে ভাজতে দিয়ে দেবো আবার মশলা। বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এবার প্রেসারটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেওয়া হবে। একটা হলো, দুটো দিয়েছে হবে না। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর প্রেসারটা এই যে নামিয়ে রেখে দিয়েছি, ভাপটা মরা অবধি অপেক্ষা করবে। তেল গরম হয়ে গেছে। এবার এতে তেজপাতা আধখানা দেওয়া হয়েছে। আর এবার দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। মাইমা একটু নুন দেবে আর একটু ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। একটু কম দেবে, এটা অল্প পরিমাণে চিনি দেওয়া হচ্ছে, মানে রং হওয়ার জন্য আর স্বাদ হওয়ার জন্য চিনিটা দেওয়া হয়। দেওয়া হচ্ছে এতে রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এবার এতে টমেটো কুচিগুলো দেওয়া হচ্ছে, ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। আমাদের ননদ মাংস করলে প্রেসারের ভাতটা মরে গেছে। এই যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এটা প্রেসারেই থাকবে ততক্ষণ মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এই যে মশলাটা দিয়ে দেবো, আদা, জিরে, এখানে শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো দেওয়া আছে। এই মশলাটা এবার এই যে ভাজা হয়ে গেছে তেলে দিয়ে দেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে।
এবার এতে আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে মশলার সাথে, দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হবে। হ্যাঁ, তুমি চানটা করে নাও। মাংসের যে জলটা ছিল এটা আমরা একটা জায়গায় ঢেলে নেওয়া হচ্ছে। মশলা ভালো হবে যখন বলবো। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে মানে আমার হয়ে গেছে। সবাই যে যার মতো করে বাবু। কিন্তু আমার মনে হয় শুদ্ধ করে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এতে মাংসটা দিয়ে দেওয়া হবে। এবার এতে পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে। আঁচ কমিয়ে ঢেকে রেখে দেবো। আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেওয়া হবে। এবার ঢাকনাটা খোলা হচ্ছে। ভালোভাবে আরেকবার নেড়ে নেওয়া হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো হবে। মামা সময় বাসি মাংস হতে 2 ঘন্টা টাইম লাগে। ঝোলটা ফুটে গেছে, আলুগুলো সিদ্ধ হতে দেব। আর একটু জল লাগবে। একটু ঝোলটা দে। মাংসের ঝোল হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, অন্য জায়গায় ঢেলে নেব।
আমাদের খাসি মাংসর ঝোল তৈরি হয়ে গেছে। আপনারা আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। প্রচুর প্রচুর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।